আদিদার কি আমায় একটুও মনে পড়ে না? আমি চলেই যাব আদিদাকে ছেড়ে। না না, পুজোর সময় চলে যাওয়ার গল্প একেবারেই নয়। পুজোর সময় হোক শুধু ফিরে আসার গল্প। নমস্কার, লিটারেচার লাভার্সে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মিষ্টি প্রেমের গল্প, পুজোর প্রেম। কলমে অভিষা, আদিত্যর চরিত্রে আয়ুষ্মান, গোধূলি ঈশিতা, আদিত্যর বাবা ঋষি, আদিত্যর মা অভিষা, গল্পের সূত্রধর অভিষা। লম্বা কালো চুল, পটল চেরা চোখের আড়ালে মায়াবী চাউনি, লাল পাড় সাদা শাড়ি, কপালে একটা ছোট্ট কালো টিপ। উফ, আদিত্যর গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘুমের ঘোরেই অস্পষ্টভাবে নামটা এক আধবার উচ্চারণ করে ফেলল আদিত্য। গোধূলি, গোধূলি। ঘুমটা ভাঙল মায়ের ডাকে। বাবু, বাবু, ওঠ, অঞ্জলি দিবি না? আজ যে অষ্টমী। চোখটা খুলেই বিছানার ওপর হকচকিয়ে উঠে বসল আদিত্য। মাথা চলকাতে চলকাতে নিজের মনে মনেই বলল, ও স্বপ্ন ছিল। বিছানা ঠিক করতে করতে মা বলল, কি স্বপ্ন রে? একটু লাজুক হয়ে মাথাটা নামিয়ে আদিত্য ঘাড় নাড়ল। তারপর একটু চুপ থেকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, বাড়ি আসার সময় কাল দেখলাম রণদের বাড়ির গেটটাতে না একটা বড় তালা ঝুলছে। ওরা কি নেই? মা মাথা নাড়িয়ে বলল, না রে, আজ 2 বছর হলো ওরা আর এখানে থাকে না। বেহালার ওইদিকে শিফট করেছে। শুনছিলাম বাড়িটা নাকি বিক্রি করে দেবে। কই, তুমি আমায় বলনি তো একবারও। হ্যাঁ রে, তোকে বলবো বলবো করে ভুলে গিয়েছিলাম। আর তাছাড়া তুই ফোন করলেই তো রাখছি রাখছি করিস, ভুলেই তো গেছিস আমাদের। নতুন শহর পেয়ে কি আর বলবো বল তোকে। এই কথাটার প্রতিবাদ আদিত্য করল না। সত্যি তো সে এখন কেমন একটা কাজ পাগল মানুষ হয়ে গেছে। আগে ঘন্টার পর ঘন্টা মায়ের সাথে কেমন গল্প করত, আর এখন 10 মিনিট কথা বললেই তার মনে হয় অনেক কথা বলে ফেলেছে। তারপর গোধূলিদের চলে যাওয়ার কথাটা শুনে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। তার বাড়ি আসার অন্যতম কারণটা তো গোধূলি। সেই শেষ দেখেছে সে গোধূলিকে 3 বছর আগে। তার সেই মায়া ভরা মুখটাই ভাবছিল আদিত্য। হঠাৎ মায়ের ডাকে ঘোরটা ভাঙল। কিরে, যা ফ্রেশ হয়ে নে, আমি পাঞ্জাবিটা বার করে রাখছি। যা ঝটপট, অঞ্জলি দিবি তো। আদিত্য যে উত্তেজনাটা নিয়ে বাড়ি ফিরেছিল সেটা যেন কেমন ফিকে হয়ে গেল এক মুহূর্তেই। মনের ভেতর শুধু একটাই কথা চলতে থাকলো, গোধূলি কি তাহলে আর একবারও দেখতে পাবো না? গোধূলির ও আদিতা। ডাকটা সত্যি খুব মিস করছে আদিত্য। আদিত্য গোধূলির থেকে 4 বছরের বড়। ছোট থেকেই রণ, আদিত্য আর গোধূলি একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। গোধূলির প্রতি যে এমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে সেটা আদিত্য বুঝতে পেরেছে তার থেকে দূরে গিয়ে। ও যেদিন ঠিক করেছিল হিমাচলে গিয়েই চাকরিটা করবে, মা বাবা এমনকি রণও অনেকবার বারণ করেছিল, কিন্তু ও শোনেনি। শেষবারের মতো সবাইকে বিদায় জানিয়ে অন্য শহরে নতুন মানুষদের সাথে বসবাস করার জন্য যখন ফাইনালি বেরিয়ে পড়েছিল, গোধূলি এক কোণে বাড়ির গেটটা চেপে ধরে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার আদিদার দিকে। মুখে কিছু না বললেও তার চোখটা বলে দিচ্ছিল অনেক কিছু। সেই শেষবারের মতো আদিত্য দেখেছিল গোধূলিকে। আবারও আদিত্যর ঘোর ভাঙল মায়ের গলা পেয়ে। কিরে বাবু, হলো?
সেই কখন থেকে স্নান করছিস, এখনো হয়নি? তাড়াতাড়ি বেরিয়ে রেডি হ। হ্যাঁ মা, আসছি। বাইরে বেরিয়ে বেডরুমে গিয়ে দেখলো মা পরিপাটি করে বার করে রেখেছে পাঞ্জাবিটা, কিন্তু তার একদম ইচ্ছে করছে না সেটা পরতে। মনে মনে বলল একবার, কার জন্য পরবো এটা? যার জন্য পরতাম সেই তো নেই। মা এত কষ্ট করে বার করে রেখেছে পাঞ্জাবিটা, না পরলেও যে উপায় নেই। পাঞ্জাবিটা পরে রেডি হয়ে হাতে ফোনটা নিয়ে ভাবলো একবার কি রনকে কল করবে, জিজ্ঞেস করবে গোধূলির কথা। কিন্তু কথাটা ভাবলেও করে উঠতে পারলো না ঠিক কাজটা। মা ঘরে এসে বলল, বাবা পুরো যে হিরো লাগছে। ধুর, কী সব যে বলো না, আমার প্রিয় মানুষটাই নেই আর। যা, এবার শিগগিরই যা দেখি অঞ্জলিটা দিয়ে আয়, আমি লুচি বানাচ্ছি, এসে খাবি। আচ্ছা। বলে আদিত্য বেরিয়ে পড়ল পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে। রাস্তায় আজ সকলে কি দারুণ সেজেছে। অষ্টমীর আভাস আকাশে বাতাসে মিশে গেছে। মা দুর্গার সামনে গিয়ে হাত জোড় করে আদিত্য দাঁড়িয়ে। মনে মনে এখন তার একটাই চাওয়া পাওয়া, মা, একবার গোধূলির সাথে দেখা করার সুযোগ করে দাও। একবার, জাস্ট একবার। পাশ থেকে কে যেন একটা বলে উঠল, এতদিন পরে এসো, একবারই দেখতে চাও, বারবার না? চোখটা খুলে দেখল ওর পাশে গোধূলি। লম্বা কালো চুল, পটল চেরা চোখের আড়ালে মায়াবী চাউনি, লাল পাড় সাদা শাড়ি, কপালে একটা ছোট্ট কালো টিপ, ঠিক যেমনটা ও স্বপ্নে দেখেছিল। অবাক হয়ে রীতিমতো হাঁ করে দেখছে আদিত্য গোধূলির দিকে। আদিদা, মুখটা বন্ধ করো, এবার মাছি ঢুকে যাবে যে। গোধূলি? বলেই শক্ত করে জড়িয়ে ধরল আদিত্য। গোধূলি কোনো রকম বাধা না দিয়ে মাথাটা গুঁজে দিল আদিত্যর বুকে। আস্তে করে বলল, কোথায় হারিয়ে গিয়েছিলে আদিদা? আদিত্য কথাটার উত্তরে আলতো করে ঠোঁট ছোঁয়ালো গোধূলির কপালে। তারপর দুজনে অঞ্জলি শেষ করে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে আদিত্যর মাকে জড়িয়ে ধরে গোধূলি বলল, থ্যাংক ইউ সো মাচ মনি। আদিত্য ব্যাপারটা না বুঝতে পেরে অবাক হয়ে দেখছিল। আদিত্যর বাবা পাশ থেকে বলল, নিজে তো আর নিজের ভালোবাসা চিনতে পারলি না, তাই এই ছোট্ট নাটকটা আমাদেরই করতে হলো। নাটক? অবাক হয়ে জিজ্ঞেস করলো আদিত্য। হ্যাঁ, আসলে গোধূলিরা পরশু গিয়েছিল ওর মামার বাড়ি, সেটাও যদিও প্ল্যানটারই একটা অংশ। আর বাকি যা কিছু তোকে বলা, সেটা পুরোটাই রনর প্ল্যান ছিল। কথাটা শুনে আদিত্য ভ্যাবলার মতো দাঁড়িয়ে, আর পাশ থেকে সবাই হো হো করে হেসে উঠল।